আমার যখন জীবনে বেশি টেনশন চলে আসে সেই মুহূর্তে আমি একটা কথা বলি, স্থির হয়ে বসি 5টা মিনিট 2টা মিনিট 3টা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি, আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে? মন বলে যে না। তাহলে তুই চিন্তা করে লাভ কি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন করে তেমন। বিশ্বাস করেন শুধু এতটুকু বলি, আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ, সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয়, আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিস করে দেখবেন, আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না, সব আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলবেন কি, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মন মতো হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। এবার জগৎ আপনাকে বলবে তোর কি মাথার সিট আছে, তোর কি মাথা কি তার ছিঁড়ে গেছে নাকি, তুই পাগলের মতো কথা বলেছ কেন? আপনি বলবেন যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই, মওলার প্রেমে পাগল হয়েই তো সুখের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন অজোর ধারায় কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও জিজ্ঞেস করা মানে আমাদের পর্যন্ত বার্তাটুকু পৌঁছানো। জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো শুআয়ব কেন এত অজোর ধারায় কান্না করছে। জিবরাইল ফেরেশতা শুআয়ব নবী